নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগে। আজকে বানাবো নানপুরি। তো বন্ধুরা, আমি কিভাবে নানপুরি বানাবো প্লিজ আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নানপুরি বানানোর জন্য আমি এখানে ইস্ট নিয়েছি, আর নুন নিয়েছি, সাদা তেল নিয়েছি, আর চিনি নিয়েছি, আর লাগবে ময়দা। এখান থেকে আমি ময়দা নিয়ে নেব। এই বাটির মাপ করে নিচ্ছি। দেখুন, এই বাটির ধরুন আমি 3 বাটি ময়দা নিয়েছি। এই বাটিতে আমি জল নিয়েছি, জলটা উষ্ণ গরম করে নিয়েছি। 3 বাটি ময়দা নিয়েছি। আমি 1.5 চামচের মতো ইস্ট দিয়ে দেব। এই ইস্টটা আপনারা মুদিখানা দোকানে কিনতে পাবেন। এটা আমি 10 মিনিট রেখে দেব, চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটা রেখে দেব। 10 মিনিট পরে এই ইস্ট দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। আপনারা যখন নানপুরি বানাবেন ইস্ট দিয়ে বানাবেন, নানপুরি ইস্টে খুব ভালো হয়। এটা আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এই যে ইস্টটা আমি গুলিয়ে নিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেব। দু চামচের মতো আমি চিনি দিলাম। 2 চামচ চিনি আর পরিমাণ মতো নুন দিয়েছি। তেল দেব, ধরুন 2 চামচের মতোই আমি তেল দিলাম। এবার এটা আমি ভালোভাবে মেখে নেব। ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন, মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে। এবার আমি ইস্টটা দিয়ে দেব। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। আপনারা দেখুন, আমি হাতটা দিতে পারছি। এই রকম উষ্ণ গরম জল করে নিতে হবে। এবার উষ্ণ গরম জলটা দিয়ে আমি মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। খুব শক্ত করে মাখাবেন না, একটু নরম করেই মাখাবেন। ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর মাখবো না। এবার আমি ওপরে একটু তেল বুলিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেব। 1.5-2 ঘন্টা পরে ফিরে আসছি। এই রোদের মধ্যেই বসানো থাকবে। দেখতে পাচ্ছেন, একদম জালি জালি হয়ে আছে। এর বাতাসটা এবার আমি বার করিয়ে দেব, দিয়ে লেচি বানিয়ে নেব। তেল হাত করেছি, এবার আমি এটা এইভাবে বাতাসটা বার করিয়ে নেব। কতটা ফুলেছে আপনারা তো দেখলেন। লেচি কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে গোল করে নেব, একটু তেল হাত করে গোল করে নেব। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল।
দেখতে পাচ্ছেন? এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। খুব পাতলা হবে না, একটু মোটা করেই বেলবো। নানপুরি একটু সাদাই হয়, উনানটা খুব জোরে জ্বলে যাওয়ার জন্য নানপুরিগুলো একটু লাল হয়ে গেছে। আর যদি চিনির পরিমাণটা বেশি থাকে তাহলেও নানপুরি লাল হয়। বন্ধুরা, একইভাবে আমি সব নানপুরিগুলো ভেজে নিয়েছি। নানপুরি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর নানপুরিগুলো কেমন হয়েছে আপনারা একবার দেখুন। দেখতে পাচ্ছেন? এই দেখুন কতটা ফুলেছে, প্রত্যেকটা নানপুরি ফুলেছে। আমি নানপুরির ভেতরটা দেখাবো। এই দেখুন, দেখতে পাচ্ছেন? পুরো পাউরুটির মতো জালি জালি হয়েছে। এই দেখুন। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।